হেলিকপ্টারে এসে একমাত্র সন্তানকে দাফন করলেন চৌদ্দগ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী এক বাবা। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে জহিরুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আরোয়া আক্তার, বয়স ৩ বছর, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন। বাবা ওসমান গনি বাদল থাকেন সাউথ আফ্রিকা। একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসার জন্য তাৎক্ষণিক বিমানের টিকিট কাটেন। আজ শুক্রবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আদরের কন্যা সন্তানকে দাফন করতে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সকাল 9:45টায় বাড়িতে এসে পৌঁছায়। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ওসমান গনি বাদল ও শাহিন সুলতানা দম্পতির বিয়ে হয় প্রায় 5 বছর আগে। বিয়ের 2 বছর পরে তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। 3 বছরের মেয়ে আরোয়া বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। দাদা শফিকুর রহমান নাতনিকে বাড়িতে রেখে বাড়ির পাশে বাজারে গিয়েছিল। পরবর্তীতে দাদা বাড়ি ফিরে দেখেন আরোয়াকে পাওয়া যাচ্ছে না। শুরু হয় খোঁজাখুঁজি। বাড়ির সকল স্বজনরা মিলে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আরোয়ার লাশ দেখতে পায়। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সাউথ আফ্রিকায় বসে আরোয়ার বাবা ওসমান গনি বাদল মেয়ের মৃত্যুর কথা শুনে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় একমাত্র সন্তানকে দাফন করতে তিনি বাড়িতে আসবেন। লাশ রাখা হয় ফ্রিজাপ ভ্যানে। ওসমান গনি বাদল শুক্রবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সড়ক পথে বাড়িতে আসতে অনেক সময় লাগতে পারে, সেজন্য তিনি সিদ্ধান্ত নেন হেলিকপ্টারে বাড়ি যাবেন। তাই বেসরকারি হেলিকপ্টারে সকাল 9:45টায় গুণবতী ডিগ্রি কলেজ মাঠে নামেন। বাড়িতে গিয়ে একমাত্র সন্তানের লাশ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী বাদল। দুপুরে জুমার নামাজ পড়ে জানাজা শেষে আরোয়ার লাশ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দাদা শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি বাড়ি থেকে বের হয়ে একটু দূরে হাঁটতে যাই। পরে বাড়িতে এসে জানতে পারি আরোয়াকে পাওয়া যাচ্ছে না। আমরা বাড়ির সকলে মিলে সম্ভাব্য সকল স্থানে আরোয়াকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। কয়েক ঘন্টা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে আরোয়ার লাশ ভেসে ওঠে। আরোয়ার বাবা সাউথ আফ্রিকা প্রবাসী ওসমান গনি বাদল বলেন, আমি 8 মাস আগে ছুটি শেষে সাউথ আফ্রিকা চলে যাই। বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে খবর পাই আমার মেয়ে আরোয়া পানিতে পড়ে মারা গেছে। তার সবেমাত্র বয়স 3 বছর। 2 মাস আগেও প্রবাসে যাওয়ার আগে আরোয়াকে নিয়ে খেলাধুলা করতাম। মেয়েটি ভাঙা ভাঙা শব্দে আমার সাথে কথা বলতো। একমাত্র সন্তানের মৃত্যুর খবর কোন অবস্থাতে মেনে নিতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নেই আমার সন্তানকে দাফন করতে আমি বাড়িতে যাব। মুহূর্তের মধ্যে টিকিট কেটে বিমানে উঠে পড়ি। শুক্রবার সকালে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাই। সড়ক পথে অনেক সময় লাগবে, তাই তাড়াতাড়ি আসতে হেলিকপ্টার ভাড়া করে গ্রামের বাড়িতে এসে পৌঁছাই। সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা বলে বোঝানো যাবে না। ওসমান গনির বন্ধু ইসরাফিল ভুইয়া বলেন, আমি আর আমার বন্ধু বাদল দীর্ঘদিন সাউথ আফ্রিকায় থাকি। আমি কয়েক মাস আগে ছুটিতে আসছি, আর আজ আমার বন্ধু তার একমাত্র মেয়ে পানিতে ডুবে মারা যাওয়ার খবর শুনে বাড়িতে আসছে মেয়েকে দাফন করার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। আসলে আমার বন্ধু বাদলের 3 বছরের একমাত্র মেয়ের মৃত্যুটি মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। মহান আল্লাহ আমার বন্ধুর পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুক। 3 বছরের আরোয়ার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমার বন্ধু ওসমান গনি বাদল লক্ষ্মীপুরবাসী, সাউথ আফ্রিকা প্রবাসী। ওনার একমাত্র সন্তান, কন্যা সন্তান, গতকাল দুপুর ঠিক 12:30টার দিকে ওনার নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যায়। তো গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা ওরে এই লাশের গাড়িতে রাখছি। আজকে বাদ জমার পরে আমরা ওকে মাঠে দিছি। বিশেষ করে আমার বন্ধু ওসমান গনি বাদল, উনি আসার জন্য আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত এই বেবিটারে রাখছি লাশ গাড়িতে, যাতে আজকে আসার পরে উনি যা শেষবারের মতন চিরবিদায় ওনার মেয়েটাকে দিতে পারে, সেজন্যই আজকে পর্যন্ত রাখা। শুধু এই বাচ্চাটাই আছে, ওনার খুব আদর সন্তান ছিল। গতকাল আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, পানিতে পড়ে চলে গেছে। আল্লাহ তাআলা, আমরা সকলে, বাচ্চা তো মাসুম, সে তো জান্নাতবাসী হয়ে যাবে। এবং আমরা দোয়া করবো এই বাচ্চাটা যেন
বাদল ভাইয়ের স্ত্রী এবং পরিবারস্থ যারা আছে সকলের জান্নাতে যাওয়া